ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতেই হবে। হেডলাইনে ছবিতে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটি নেওয়া হয়েছে। ডিএ প্রদানের বিষয়ে কিন্তু অনিশ্চয়তা কাটাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল সংগ্রামী যৌথ মঞ্চ। দেয়া হলো কিন্তু ডেপুটেশন। দেখতেই পাচ্ছেন 24 তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটে কিন্তু 5ই ফেব্রুয়ারি ঘোষিত যে 4% ডিএ এখনও কিন্তু কার্যকর কিন্তু এখানে করা হয়নি এবং এপ্রিলে 2026 থেকে কিন্তু এই বাড়তি ডিএ দেওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কিন্তু কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি, এটাই কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে 4% মহার্ঘ ভাতা ডিএ প্রদানের বিষয়ে অনিশ্চয়তা কাটাতে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু হস্তক্ষেপ চাইলে সংগ্রামী যৌথ মঞ্চ এই মর্মে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু একটি লিখিত আবেদন জমা দিয়েছে কিন্তু সংগঠন। এবং এই সংগঠনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে 2026-27 অর্থবর্ষে কিন্তু রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ কিন্তু এখনও কার্যকর করা হয়নি। এপ্রিলে 2026 থেকেই কিন্তু এই বাড়তি ডিএ দেওয়ার কথা কিন্তু থাকলেও এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনকি সংশোধিত বেতন বিলও কিন্তু প্রক্রিয়াকরণ করা হয়নি বলে কিন্তু দাবি সংগঠনের। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কি বলা যায়, 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটে ঘোষিত যে 4% ডিএ কিন্তু ডিএ দেওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করেনি। এমনকি এখানে সংশোধিত বেতন বিলও কিন্তু প্রক্রিয়াকরণ করা হয়নি বলে কিন্তু দাবি সংগঠনের। এবং চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন স্তরে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মীদের মধ্যে কিন্তু এই বিলম্ব ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা এবং সাংবাদিক বৈঠকে কিন্তু দাবি করেছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না থাকায় এই ডিএ কার্যকর করা যাচ্ছে না। এবং শাসক দল তৃণমূল একই বক্তব্য সামাজিক মাধ্যমে কিন্তু প্রচার করেছে বলে কিন্তু দাবি সংগঠনের। তবে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, এই 4% ডিএ সংক্রান্ত ঘোষিত নির্বাচন কিন্তু ঘোষণার আগেই কিন্তু হয়েছিল, ফলে আদর্শ আচরণবিধি অজুহাতে কিন্তু তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, জানানো হয়েছে যে গত 21শে এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের অরিন্দম নিয়োগীর সঙ্গে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু প্রয়োজনীয় নথি এবং সংবাদপত্রের ত্রুটি কাটিং এবং বক্তব্যের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণও কিন্তু জমা দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি চিঠির শেষে সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে যে এই বিষয়ে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করতে এবং রাজ্যের অর্থ দপ্তরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করতে, যাতে করে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষায় থাকা কিন্তু কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা, এখানে বলাই হয়েছে প্রাপ্য মহার্ঘ ভাতা দ্রুত কিন্তু পেতে পারেন। এই দিক ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি নতুন করে কিন্তু চাপানুতর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কিন্তু মনে করছে সংশ্লিষ্ট মহল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে, ডিএর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।